এখানে আজকে আমরা আমাদের বিভিন্ন ধর্মাবলম্বী ভাইদের সাথে মত বিনিময় করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনি আমি এই দেশের নাগরিক। এই দেশে একজন মুসলমানের যতটুকু অধিকার রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি যত ধর্মের লোকই থাকুক না কেন, যারা বাংলাদেশী, তাদের ঠিক সমপরিমাণ অধিকার রয়েছে। আমাদের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে, কিন্তু দেশ স্বাধীনের আজকে 54 বৎসর অতিবাহিত হতে চলেছে। বিশেষ করে আমাদের দেশের যে সনাতনী ভাই এবং বৌদ্ধ ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন, তারা কি এই দেশে ভয় ভীতি মুক্ত হয়ে তাদের ধর্ম, কর্ম, জীবনযাপন করতে পেরেছেন? পারেননি। সহজ কথায় পারেননি। যদি পারতেন তাহলে আপনার পূজার সময় কাউকে গিয়ে মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন ছিল না, গির্জা পাহারা দেওয়ার প্রয়োজন ছিল না, প্রাগোড়া পাহারা দেওয়ার প্রয়োজন ছিল না। একজন মুসলমান যখন মসজিদে নামাজ পড়ে, তাকে কাউকে পাহারা দিতে হয়? পাহারা দিতে হয়? মুসলমানদের মসজিদে নামাজ পড়লে, জুমার নামাজে কোনো পাহারা দেওয়ার যদি প্রয়োজন না পড়ে, তাহলে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের পূজা পালনের সময় কেন পাহারা দিতে হবে? এখান থেকে এটাই স্পষ্ট হয়ে যায় যে আপনাদের মনে ভয় রয়েছে, শঙ্কা রয়েছে, এবং সেটা যৌক্তিক কারণও রয়েছে। যে কারণটা হচ্ছে, এই 54 বছরে যারা সরকারে ছিলেন, তারা এই দেশের নাগরিককে ভয় শূন্য করতে পারেননি। এদেশের প্রত্যেক নাগরিকের জন্য সমান নিরাপত্তা দিতে পারেননি। সমান নিরাপত্তা যদি দিতে পারতেন, আমার হিন্দু ভাই পূজার সময় কেন অন্য ধর্মের পুলিশকে পাহারা দিতে হবে? মুসলমানদের মুসলিমের ব্যক্তিকে কেন পাহারা দিতে হবে? এটা কোনো জাতির জন্য সম্মানের কোনো বিষয় নয়। সম্মানের বিষয় হচ্ছে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিক তার জানের নিরাপত্তা, তার মালের নিরাপত্তা, তার ধর্মীয় নিরাপত্তা, তার ব্যবসায়ীনতার নিরাপত্তা তাকে দিতে হবে। এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি বিগত সরকারগুলো এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তার অন্যতম কারণ, আমাদের যে সংবিধান বা বিশ্বের বিভিন্ন দেশের যে সংবিধান, এই সংবিধানগুলো মানুষ রচনা করেছে। যে দেশে যেই ধর্মের লোক বেশি, সেই দেশে সেই ধর্মের লোককে বাড়তি সুবিধা দেওয়ার জন্য ধর্মীয় কিছু বিধিবিধান ওই সংবিধানে উল্লেখ থাকে। কিন্তু যে মহান স্রষ্টা মানুষকে সৃষ্টি করেছেন, তার কাছে তার সৃষ্টিকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে তার সৃষ্টিকে ভালোবাসেন। এই জন্য তিনি যে বিধান রচনা করেছেন, সেই বিধানের মধ্যে ধর্ম যার যেটাই হোক, সবার নিরাপত্তা 100% সেখানে ওই কোরআনে নিশ্চিত করেছেন, আল্লাহ তার বিধানে নিশ্চিত করেছেন। ধর্মীয় স্বাধীনতা দিয়েছে আল্লাহ, যে কোনো ধর্মের মধ্যে প্রত্যেককে ধর্ম বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছে। যদি স্বাধীনতা না দিতেন, তাহলে আল্লাহ ইচ্ছে করলে সবাইকে হিন্দু বানিয়ে দিতে পারতেন, সবাইকে মুসলিম বানিয়ে দিতে পারতেন, সবাইকে বৌদ্ধ বানিয়ে দিতে পারতেন। পারতেন না? পারতেন। তাহলে এটা হচ্ছে স্বাধীনতা। এই স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার অধিকার কোন সৃষ্টির নাই, কোন সৃষ্টির নাই, কোন মানুষের নাই। আল্লাহ মানুষকে নবী পাঠিয়ে বুঝিয়েছেন, বুঝাতে বলেছেন, দাওয়াত দিতে বলেছেন।